বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী ও মাগুরা জেলাবাসী, কি বলবো আর, আজ তেলের সংকট, ডিজেল, পেট্রোল, অকটেন প্রচণ্ড সংকট। কালকে আমাদেরই মাগুরা ফিলিংস স্টেশন, আপনারা জানেন আমি একটি ভিডিও করেছিলাম। সিরিয়াল, কত পরিমাণ গাড়ি, সিরিয়াল বা মোটরসাইকেল, অনেকে ড্রাম নিয়ে যাচ্ছে, ডম তেল নেওয়ার জন্য। আমার মনে হয় প্রত্যেক জেলায় 3-4টে করে ডিপো দিতে হবে, তেলের ডিপো। এই ডিপোতে সরকারি লোক কর্মকর্তারা থেকে তেল বিক্রি করবে। যেভাবে করলে ভালো হয় সেভাবে করবে। অনেকে লাগবে আসছে 2 লিটার, দিচ্ছে 10 লিটার বা 15 লিটার। অনেকে দেখতেছি ফোন করে বলে দিচ্ছে পাম্পে যে এই অমুক যাচ্ছে, এই কয় লিটার তেল দিয়ে দিও। এই সমস্তগুলো বন্ধ হতো। আমি যেটা মনে করি সাধারণ জনগণ হিসেবে, প্রচণ্ড ভিড়। এদিকে নাহার পাম্প, তারপরে আপনার হানিফ পাম্প, আপনাদের হানিফ পাম্পের কালকে ভিডিওটা দেখাইছি, আপনারা দেখছেন কি কি প্রচণ্ড সংকট হয়ে রয়েছে। আবার জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী বলতেছে সে তেলের কোনো সংকট নাই, তেল অফুরন্ত আছে, যে তেল আছে এখনো 2-3 মাস ঠেক দেওয়া যাবে। তাই আমি বলতে চাই, যদি এরকমের হয়ে থাকে তাহলে আমি যে কথা বলছি, ডিপো প্রত্যেক জেলায় 2-3টে বা 4টে ডিপো থাকবে। এই ডিপোর মাধ্যমে, সরকারি ডিপোর মাধ্যমে তেল নেবে, সংগ্রহ করবে। কেউ যেন এক্সেস জমাট না করতে পারে। ডিজেল, পেট্রোল, অকটেন যার যা লাগবে সেইভাবে দেবে। যতটুকু দিলে চলে ততটুকু দেবে সরকারি কর্মকর্তা। বিশেষ করে ডিসি স্যার আছে, এসপি স্যার আছে এবং ভ্রাম্যমাণ আদালত আছে। মাগুরা ভ্রাম্যমাণ আদালত প্রত্যেক জেলায় প্রত্যেক ডিপোতে যায় এগুলো দেখাশোনা করবে। আর অন্যান্য কর্মকর্তারা সাথে থেকে মাল দেবে বা তেল দেবে। এই করলে পরে মনে হয় ভালো হয়। আমার কথা যদি ভালো লাগে, আপনারা সবাই বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।